আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাই অবগতির জন্য বলতেছি। আমি ফেসবুক এমডি সমীর। ইদানিং আমাদের দেশে কিছু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। খুব একটা দেশটা অশান্তি হয়ে যাচ্ছে। চারদিকে মিছিল, মিটিং, বিভিন্ন ধরনের দাবি-দাক্কা। বিশেষ করে ইউনিভার্সিটি ছাত্রছাত্রী ভাইদের উদ্দেশ্যে বলতেছি। আমাদের দেশে নামকরা কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। আ তার মধ্যে হচ্ছে বুয়েট, আ এর পাশাপাশি রয়েছে সুয়েট, কুয়েট, রুয়েট। ওদের বিভিন্ন দাবি-দাক্কা রয়েছে। সেগুলো হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছেন আমাদের ভাই-বোনেরা, তারা বলতেছে আমাদেরকে শুধু ইঞ্জিনিয়ার বলতে পারবে। আমাদের নেক্সট যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে ইঞ্জিনিয়ার বলা যাবে না। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, ১৯৭১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ৫৪ বৎসরে কোনো এইসব ইউনিভার্সিটিগুলো কোনো ভাই-বোনেরা কখনো বলে নাই যে আমাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ার বলতে হবে। আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে ইঞ্জিনিয়ার বলা যাবে না। আমরা এমবিবিএস ডাক্তারি পড়ছি, আমাদেরকে ডাক্তার বলা যাবে। আমার নেক্সট জেনারেশন যিনি আছে উনারা ডাক্তার বলা যাবে না। আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়তেছি, আমাদের একজন কৃষিবিদ বলা যাবে। আমার নেক্সট যিনি আছে উনাকে উপসহকারী কৃষি কর্মকর্তা বলা যাবে না। বিগত ২০২৪ সালের ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে এই জিনিসটা দেখা যাচ্ছে। অর্থাৎ একটা সরকার যখন চলে গেছে তাকে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আপনার বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে এবং স্কুল পর্যন্ত, এছাড়াও সাধারণ জনগণ, জেলে, তাঁতি, কামার, কুমার, ব্যবসায়ী, সাধারণ লোক, সর্বস্তরের মানুষ এই সরকারের বিরোধিতায় চলে গেছে। তখন এই সরকার আপনার ৫ই অগাস্টের গণ-অভ্যুত্থানে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এখন যতটুকু বোঝা যাচ্ছে সেগুলো হচ্ছে কি, একটা আন্দোলনকে চাঙ্গা করার জন্য, একটা আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের দাবি-দাক্কাগুলো নিয়ে একটা আন্দোলন ইস্যু তৈরি করার একটা পথ তৈরি করতেছে তারা। আমি বুয়েট স্টুডেন্ট ভাইদের উদ্দেশ্যে বলি, একজন নবম গ্রেডের স্টুডেন্ট কখনো ১০ম গ্রেডে আসবে না, এটা কখনো হয় না। কেন হয় না? আপনি যদি নবম গ্রেড থেকে ১০ম গ্রেডে আসতে চান, তাহলে আপনার যে সার্টিফিকেট ওটা ওখানে ১০ম গ্রেড লেখা হবে। তাহলে আপনার মানটা হবে ডিপ্লোমা পর্যায়ে। বাট আপনি বোর্ড থেকে কখনো ১০ম গ্রেড পাবেন না। আর আপনি যখন এই সার্টিফিকেটটা নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি যখন প্রতিযোগিতা করবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিযোগিতা করবেন কিংবা মাল্টিনেশনাল কোম্পানিতে প্রতিযোগিতা করবেন, তখন আপনার সার্টিফিকেটের ভ্যালু দেখবে তারা। তখন সার্টিফিকেট এ দেখা যাবে ওখানে আপনার ১০ম গ্রেডে আপনাকে নির্ণয় করা হয়েছে। তখন হবে কি, আমি আপনাদেরকে বলি, তখন আ আন্তর্জাতিক পর্যায়ে আপনার মানটা হবে ১০ম গ্রেডে। আর যদি আপনার মানটা, আপনি স্টুডেন্ট হিসাবে আপনার মানটা যদি ১০ম গ্রেডে হয়, তাহলে বুয়েট, সুয়েট, কুয়েট, রুয়েট বিভিন্ন যে প্রযুক্তি ইউনিভার্সিটিগুলো আছে, এই ধরনের স্টুডেন্টরা আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক মার্কেটে বা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে তারা প্রতিযোগিতা করতে পারবে না। এ হচ্ছে ১ম ধাপ। ২য় ধাপ হচ্ছে, এই ইউনিভার্সিটিগুলো আন্তর্জাতিকভাবে কোনো প্রতিযোগিতাতেও আসতে পারবে না। তাহলে আপনারা বুঝেন আপনাদের মানটা আপনারা নিজেরা কোথায় নিয়ে যাচ্ছেন। আপনারা সুন্দর বাংলাদেশ গভর্নমেন্টের সাথে বসতে পারেন। সকল বিসি ইঞ্জিনিয়ার ভাই-বোনেরা, বুয়েট বলেন, সুয়েট বলেন, কুয়েট বলেন, আপনারা একটা কমিটি গঠন করে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আলোচনা করে আপনারা গভর্নমেন্টের সাথে একটা লিয়াজুতে আসেন বা উনাদেরকে আপনাদের কিছু দাবি-দাক্কা উপস্থাপন করেন। সেগুলো কেমন হতে পারে? সেগুলো হতে পারে যে, আপনারা যেহেতু নবম গ্রেডের কাজ কি? নবম গ্রেডের কাজ হচ্ছে গবেষণা করা, রিসার্চ করা। আর নবম গ্রেডে যে স্টুডেন্টরা আছে, আপনারা সরকারের সাথে এতটুকু উত্থাপন করেন যে, আমাদের প্রতি বৎসর ৫০,০০০ বলেন কিংবা ১,০০,০০০ স্টুডেন্ট বলেন, যে আমাদের ৫০,০০০ থেকে ১,০০,০০০ স্টুডেন্ট পাস করেই বাইর হচ্ছে। এবং এই স্টুডেন্টদেরকে কর্ম দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আপনারা
বিভিন্ন দাবি দাওয়া আনেন। আমাদের গবেষণা রিসার্চ বাড়ান, গবেষণা প্রতিষ্ঠান বাড়ান, বা বিভিন্ন যে বিদেশি যে বায়ারগুলো আসতেছে ওখানে ওদের সাথে আপনাদের লিয়াজও করেন যে আমাদের দেশে যে বিভিন্ন ধরনের পোল হইতেছে, কালভার্ট হইতেছে, বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট হইতেছে, প্রকল্প হইতেছে। এই প্রকল্পগুলোতে নবম গ্রেডের আপনারা কর্মসংস্থান সৃষ্টি করেন যে আমাদের প্রতি বছর ৫০,০০০ কর্মসংস্থান সৃষ্টি করেন এবং ডিপ্লোমাদেরকে ডিপ্লোমা পর্যায়ে থাকতে দেন। তাহলে এতে কি হবে? এটা আপনাদের মান বাড়বে। আপনি যখন নবম গ্রেড পর্যায় থেকে ১ম পর্যায়ে গ্রেডে আসতেছেন, সেই ক্ষেত্রে একজন ডিপ্লোমা সে ১০ম গ্রেডে ঢুকে যদি নবম গ্রেডে ১০ বছর ৫ বছরে তার কর্মের মাধ্যমে, পেশার মাধ্যমে, তার অভিজ্ঞতার মাধ্যমে যদি সে যদি প্রমোশন হয়ে যদি নবম গ্রেডে আসে তাহলে তো প্রবলেম নেই। আমি এবং আপনি বিএসসি একজন স্টুডেন্ট বলেন, আপনি কখনো বলতে পারবেন না যে আমার নেক্সট জেনারেশন যিনি আছে উনাকে আপনারা কখনো পদবি দিতে পারবে না। কেন এই কথা বলতে পারবো না? আমরা হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা মানে প্রজাতন্ত্র। আমরা এই প্রজাতন্ত্রের আমরা কর্মচারী। এই কর্মচারী হয়ে আমি আরেকটা কর্মচারীর পদবি নিয়ে বিলুপ্ত করার আবেদন করতে পারবো না। আপনাদেরকে যারা মাঠে নামিয়েছে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, উদ্দেশ্যটা আরো শক্ত করার জন্য, আন্দোলনকে চাঙ্গা করার জন্য এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আপনাদেরকে এই পথে নামিয়েছে। এখন আমি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আপনারা যারা এখন মাঠে আন্দোলন করতেছেন, আপনারা বলেন তো, আপনারা এখানে বুয়েট বলেন, সুয়েট বলেন, কুয়েট বলেন, প্রযুক্তি ইউনিভার্সিটি বলেন, এখানে কি সবগুলো কি বিএনপি ছাত্রছাত্রী? সবগুলো কি জামাতের ছাত্রছাত্রী? সবগুলো কি এনসিপি ছাত্রছাত্রী? এখানে কি আওয়ামী লীগের স্টুডেন্ট নাই? আওয়ামী লীগ সমর্থনের স্টুডেন্ট নাই? এই স্টুডেন্টরা সাধারণ যে স্টুডেন্ট আছে এদেরকে বুঝিয়ে নিছে, বুঝাতে সক্ষম হয়েছে যে আমাদের ১০ম গ্রেডটা দখল করে নিতেছে কে? ডিপ্লোমা স্টুডেন্টরা। এখন এটার জন্য কি করতে হবে? আমরা যেন ১০ম গ্রেডে আবেদন করতে পারি, ১০ম গ্রেডে চাকরি করতে পারি। আমাদের এখানে আবেদন করার জন্য, চাকরি করার জন্য আমাদের পোস্ট খালি করতে হবে। ওদেরকে ওদের পদবিগুলো বিলুপ্তি করতে হবে। ওদেরকে এই গ্রেডে আসা যাবে না। এখন আপনারা বলেন, আপনাদের উপরও তো এমএসসি আছে। এখন তারা যদি বলে নবম গ্রেডে তারা ঢুকতে পারবে, ৮ম গ্রেড থেকে ১ম গ্রেড পর্যন্ত আমরা এমএসসিরা এখানে আবেদন করতে পারবো। আমরা এখানে চাকরির পদবিতে আসতে পারবো। আপনারা নবম গ্রেডে এখানে আসতে পারবেন না। তখন একটা কি হবে? একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? এখন এই জিনিসটাকে আবার পুঁজি করার জন্য, এই জিনিসটাকে বড় করার জন্য স্টুডেন্টদেরকে মাঠে নামানোর জন্য, সাধারণ ছাত্রছাত্রীদেরকে কীভাবে মানে আন্দোলন বড় করতে হবে তাদের মাথায় এই জিনিসটা ঢুকানো হয়েছে যে আমরা ১০ম গ্রেড বিলুপ্ত করতে হবে। ১০ম গ্রেডে আমাদের এখানে কোটা, এটা আসলে ভাই কোটা না। সে হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট, তার জন্য সর্বোচ্চ হচ্ছে তার ১০ম গ্রেড একটা লেভেল করে দেওয়া হয়েছে। তারপরে আপনি বিএসসি আপনার জন্য নবম গ্রেড লেভেল করে দেওয়া হয়েছে। আপনি নবম গ্রেডে ঢুকি তারপরে আপনি পর্যায়ক্রমে আস্তে, আস্তে আপনি ধাপ অনুযায়ী ১ম গ্রেড পর্যন্ত আসতে পারতেছেন। ঠিক তেমনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট সে ১০ম গ্রেডে ঢুকতেছে। এর মানে এই নয় যে একজন ডিপ্লোমা স্টুডেন্ট সরাসরি নবম গ্রেডে আবেদন করেই আপনার যোগ্যতা ছিনিয়ে নিচ্ছে। তাহলে আপনি বলতে পারতেন যে সে ডিপ্লোমা করেই সরাসরি নবম গ্রেডে কীভাবে সে আবেদন করে, সে কীভাবে চাকরির জন্য ইন্টারভিউ দেয়, সে কীভাবে ভাইভা বোর্ডে বসে। ওটা তো তারা করতেছে না। তাহলে ওখানে যে আপনাদের একটা ইস্যু হতো যে হ্যাঁ, একটা ডিপ্লোমা স্টুডেন্ট কীভাবে নবম গ্রেডে সরাসরি আবেদন করতে পারতেছে। আপনারা তো সেটাও মানে দেখাইতে পারতেছেন না। আর যে জিনিসটা আপনাদেরকে বলতেছি, আপনারা মোটামুটি এই ইয়াদের সাথে, স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলি, স্যারদের সাথে কথাবার্তা বলি, বিভিন্ন প্রযুক্তি ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে কথাবার্তা বলি। তারপরে হচ্ছে আপনার আম গভর্নমেন্টের সাথে আলোচনা করি। আপনারা আপনাদের যে দাবি দাক্কাগুলো আছে আ বে ওগুলোর সাথে আপনারা আলোচনা করে আপনারা একটা সমাধানে আসেন। এতে করে আপনাদের জন্য ভালো হবে। সেগুলো হচ্ছে কি? যেগুলো হচ্ছে বিভিন্ন দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, জাপান বলেন, চীন বলেন কিংবা আমেরিকা বলেন, জার্মান বলেন বা অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, নেদারল্যান্ড বলেন, বা লন্ডন বলেন। এই যে বিভিন্ন দেশের যে বড়, বড় গবেষণা প্রতিষ্ঠান আছে, গবেষণা প্রতিষ্ঠানের সাথে আপনারা ট্রেন্ডিং এ যান। আপনারা ৬ মাসের ট্রেন্ডিং এ যান, ১ বছরের ট্রেন্ডিং এ যান, বা ওদের সাথে আপনারা একটা চুক্তি করেন যে আমাদের দেশে এতগুলো বিএসসি ইঞ্জিনিয়ার আপনার দেশে গবেষণা করার জন্য আসবে। ওই ধরনের আপনারা একটা কি তৈরি করেন? পথ তৈরি করেন। তাহলে আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে।
আ দেশের বেকারত্ব কমে যাবে। আমাদের আমাদের দেশ বিদেশ থেকে আপনার বিদেশি ইঞ্জিনিয়ার আনা লাগবে না, এমবিবিএস ডাক্তার আনা লাগবে না কিংবা কোনো গবেষককে আনা লাগবে না। এখন ছোটখাটো একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলেও বিদেশ থেকে আপনার বিদেশি ইঞ্জিনিয়ার আনতে হয়। একটা টিভি টাওয়ার নষ্ট হয়ে গেলে বিদেশ থেকে আপনার একজন ইঞ্জিনিয়ার আনতে হয়। তারপরে পদ্মা সেতুর মতন যদি একটা সেতু নির্মাণ করতে চায়, বিদেশ থেকে আপনার গবেষক আনতে হয়। তা এই কাজগুলো হচ্ছে আমাদের মূল সমস্যা হচ্ছে এখানে। আমাদের যে প্রযুক্তি ইউনিভার্সিটিগুলো আছে, বুয়েট বলেন, সুয়েট বলেন, কুয়েট বলেন, এখানে যে শিক্ষকরা আছে, এই শিক্ষকরা আসলে কোন পর্যায়ে, কোন লেভেলের? সে কোন জায়গা থেকে পিএইচডি করছে? সে তার স্টুডেন্টদের সে কতটুকু দিতে পারছে? একজন জেনারেল স্টুডেন্ট যদি একটা এই ধরনের একটা প্রতিষ্ঠানে কোনো একটা ভালো পোস্টে বসে, সে তো আপনারে কারিগরি দিক কিংবা গবেষণা দিকগুলো খুব ভালো বুঝাতেও পারবে না, ভালো দেখাতে পারবো না। তাই আমি মনে করি আপনারা যারা এই আন্দোলন করতেছেন, আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে নিবেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকেও বলতেছি, আপনারা বিভিন্ন ইনস্টিটিউটের বাইরে আপনারা আন্দোলনকে বাইরে নিবেন না। এই আন্দোলনগুলো হচ্ছে একবারে অনর্থক, একটা অজুহাত, একটা চক্রান্ত, দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলন করতেছেন। অতএব আমরা আন্দোলনে না গিয়ে সরকারের সাথে সবাই একটা সুন্দর উপস্থাপনের মাধ্যমে যে যার বক্তব্যগুলো সুন্দর করে উপস্থাপন করি সমস্যাটা সমাধান করতে পারবো। এটি আমার দেশের জন্য মঙ্গলজনক। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।